নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। আদিত্যনারায়ণের নরবলি। নিমাইচরণ রায়ের শান্তিপ্রিয় গ্রাম বশিষ্ঠপুর। শতাব্দী প্রাচীন এই গ্রামে গল্পের ফিসফিসানিতে এক রহস্যময় কাহিনীর ছায়া দেখা যায়। এই কাহিনী আবর্তিত হয় আদিত্যনারায়ণ ঠাকুরের পুজো এবং নরবলির চারপাশে। 1800 সালের মাঝামাঝি বশিষ্ঠপুরে এক জমিদার ছিলেন, নাম আদিত্যনারায়ণ চৌধুরী। তার বিশাল ঠাকুরদালানে প্রতিবারের মতো দুর্গা পুজো শুরু হয়, তবে এই পুজোর বিশেষত্ব ছিল তার তান্ত্রিক আচার। শোনা যায় জমিদার বাড়ির তান্ত্রিকেরা দেবতাকে খুশি করতে গোপনে নরবলি দিতেন। এই পুজোর সঙ্গেই গ্রামে বাড়তে থাকে ভয়াবহ এক আতঙ্ক। দেবী পুজোর এক সপ্তমীর রাত গ্রামের এক দরিদ্র যুবক রঘু আচমকা নিখোঁজ হয়ে যায়। রঘুর স্ত্রী চন্দ্রার কান্নায় গ্রামবাসীরা জমিদার বাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু জমিদারের রক্ষীরা সবাইকে বাধা দেয়। ভয়ে সবাই চুপ করে থাকে। পরদিন সকালে রঘুর রক্তমাখা জামা গ্রামের বটগাছের নিচে পড়ে থাকতে দেখা যায়। গ্রামের লোকজন বুঝতে পারে আদিত্যনারায়ণের পুজোর জন্যই এই বলি দেওয়া হয়েছে, কিন্তু জমিদারের ভয় কেউ কিছু বলতে পারে না। কয়েকদিন পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। ঠাকুরদালানে প্রতিরাতে কারো কান্নার আওয়াজ শোনা যায়। গ্রামের লোকেরা বলে নরবলির আত্মাগুলি ঠাকুরদালানে বন্দী হয়ে আছে। এক রাতে চন্দ্রা জমিদার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখে ঠাকুরদালানের দরজা নিজে থেকে খুলে যাচ্ছে। ভিতর থেকে ভেসে আসছে পায়ের শব্দ। ভয়ে সে জ্ঞান হারায়। পরদিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। গ্রামের ব্রাহ্মণ হরিনাথ ঠাকুরের এক দূর সম্পর্কের আত্মীয় ছিলেন কলকাতার এক বিখ্যাত তান্ত্রিক। তিনি গ্রামে এসে জানান নরবলির জন্য আত্মাগুলি মুক্তি পাচ্ছে না, এর পরিণতি ভয়াবহ হতে পারে। তান্ত্রিক রাতের অন্ধকারে এক যজ্ঞ করেন। তিনি বলেন যে দেবতার নামে এই নরবলি, সেই দেবতাও এখন জমিদার পরিবারের অভিশাপ হয়ে দাঁড়িয়েছেন। পুজোর নবমীর রাত জমিদার আদিত্যনারায়ণ ঘুমানোর চেষ্টা করছিলেন। হঠাৎ দরজার বাইরে কারো ধীর পায়ের আওয়াজ শোনা যায়। দরজা খুলতেই তিনি দেখেন রঘুর আত্মা তার দিকে এগিয়ে আসছে। চিৎকার করতে গিয়েও তিনি পারেন না। গ্রামের লোকজন জানল সেই রাতে আদিত্যনারায়ণও মারা যান। তার দেহ থেকে মাথা আলাদা হয়ে ঠাকুরদালানে পাওয়া যায়। জমিদার আদিত্যনারায়ণের মৃত্যুর পর গ্রামে শান্তি ফেরার আশা করা হলেও পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। জমিদার বাড়ি থেকে যে কান্নার আওয়াজ আর ভৌতিক পায়ের শব্দ শোনা যেত তা ক্রমশ গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করে শুধু জমিদার বাড়ি নয়, পুরো গ্রামটাই এখন অভিশপ্ত। রঘুর আত্মা একা নয়, পুজোর জন্য বলি দেওয়া প্রতিটি আত্মা যেন মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছে। এক রাতে গ্রামের যুবক রাজেশ মাঠের পাশে পাট খেতে কাজ করছিল। সে হঠাৎই শুনতে পায় কারো কান্না। সামনে তাকিয়ে দেখে একটা কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ে দৌড়ে পালাতে গেলে সেই ছায়া তার সামনে এসে দাঁড়ায়। পরদিন সকালে রাজেশকে গ্রামের বটগাছের নিচে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার চোখ দুটি আতঙ্কে পুরো ফাঁকা।
গ্রামে আতঙ্ক চরমে পৌঁছায়। গ্রামের প্রধান সুরেশ চৌধুরী সিদ্ধান্ত নেন, গ্রামকে মুক্ত করতে কিছু করতে হবে। তিনি স্থানীয় এক মহাতান্ত্রিক অশ্বিনী কুমার ভট্টাচার্যের কাছে সাহায্য চান। অশ্বিনী কুমার এক রাত ঠাকুরদালানে ধ্যানে বসেন। ধ্যান শেষে তিনি জানান, এই অভিশাপ শুধু নরবলির জন্য নয়। জমিদার আদিত্যনারায়ণের অত্যাচার, তার ভণ্ড তান্ত্রিকদের কালো জাদু এবং দেবতার অপমান, এইসব মিলিয়েই এই অভিশাপ তৈরি হয়েছে। তান্ত্রিক বলেন, এই গ্রামকে রক্ষা করতে হলে দেবীর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু সেই কাজ সহজ নয়। কারণ দেবী এখন আর মূর্তিতে নেই। তিনি নিজেই জমিদার বাড়িতে বন্দী হয়ে গেছেন এবং বলির আত্মারা তার সেবা করতে বাধ্য। তান্ত্রিকের উপদেশে গ্রামে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজোর রাতে হঠাৎ করে ঠাকুরদালানের দরজা খুলে যায় এবং প্রবল ঝড়ো হাওয়া বইতে থাকে। গ্রামের লোকজন সেখানে উপস্থিত হলে দেখে, মাটিতে পড়ে থাকা জমিদার আদিত্যনারায়ণের রক্তমাখা মাথা হঠাৎই কথা বলতে শুরু করে। মাথাটি বলে, আমার লোভ এবং পাপ এই গ্রামকে অভিশপ্ত করেছে। কিন্তু আমার মৃত্যুর পরও আমি মুক্তি পাইনি। আমার আত্মা এবং বলির আত্মারা এখানে চিরদিন আটকে থাকবে। তান্ত্রিক তখনই দেবীর আরাধনা শুরু করেন। তিনি বলির আত্মাদের মুক্তি দিতে দেবীর কাছে প্রার্থনা করেন। কিন্তু বলির আত্মারা চায় না মুক্তি পেতে। তারা বলে, আমাদের রক্ত দিয়ে দেবীকে বন্দী করা হয়েছে। আমাদের প্রতিশোধ না হলে মুক্তি অসম্ভব। হঠাৎ মাটির তল থেকে একদল ছায়ামূর্তি উঠে আসে। তান্ত্রিক তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। সেই মূর্তিগুলি গ্রামের চারপাশে ছড়িয়ে পড়ে। গ্রামের সবাই আতঙ্কে অস্থির হয়ে পড়ে। আদিত্যনারায়ণের নরবলি।